এখন আমাদের টপিক হবে হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। ঠিক আছে, গাণিতিক গড় জিনিসটা খুব সহজ এবং গড় তোমরা এর আগেও করে আসছো, এই জন্য গড় জিনিসটা সহজ আছে। গড় জিনিসটা নিয়ে আমরা আগাই। আচ্ছা, গড় কি, কোনো জিনিসের গড় কি, গড়ের কনসেপ্ট আশা করি সবাই পারো, তাও আমি একবার দেখাচ্ছি। মনে করো যে আমার কাছে কিছু সংখ্যা আছে 1, 3, 5, 7, 11, 13। মনে করো এই 1, 2, 3, 4, 5, 6 ছয়টা সংখ্যা আছে। এখন বলছে ছয়টা সংখ্যার মধ্যে আমার গড় কত। যদি গড় কত বলে তাহলে আমার কী করতে হবে, এই সংখ্যাগুলো যোগ করতে হবে, করে যতগুলো সংখ্যা আছে সেটাকে ভাগ দিতে হবে, মানে অ্যাভারেজ বের করতে হবে। তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13, 13 আর 11 কত? 24, 24 আর 7 31 আর 5 হচ্ছে 36, 7 39, 40। তাহলে এটা টোটালটা হচ্ছে 40। এবারে 40টাকে আমাকে ভাগ করতে হবে হচ্ছে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 6 দিয়ে। এটাই হচ্ছে গড়, সোজা হিসাবে গড় বা অ্যাভারেজ। তাহলে আমাদের 40কে 6 দিয়ে বা 20কে 3 দিয়ে, 20কে 3 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার আসবে হয়তো বা 6.667 এরকম, 6666 এরকম আসবে। 6.667 লিখলাম আর কি। ঠিক আছে, তাহলে গড় বুঝলা আশা করি, এটা তো আমি আগে থেকেই পারো, তো আমি একবার রিক্যাপ করে দিলাম। তাহলে গড় তো আমরা এইভাবে করছি, তাই না? কিন্তু এখন আমরা করবো হচ্ছে তো চার্ট দেওয়া থাকবে, আমাদেরকে একটা চার্ট দেওয়া থাকবে, সেই চার্ট থেকে আমাদেরকে গড় বের করতে হবে, চার্ট থেকে। তাহলে তোমাদের বইয়ে 7 নম্বরে যে চার্টটা আছে, আমি সেই চার্টটা এঁকে ফেলি। 7 নম্বরে যে চার্টটা আছে সেখানে আছে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যাই বলে একটা বললেই হবে। শ্রেণী ব্যাপ্তি সাথে দেওয়া আছে হচ্ছে গণসংখ্যা। তো আমি তোমার গণসংখ্যা লিখবো, আমি এই জায়গাটা একটু ফাঁকা রাখতেছি, ঠিক আছে? আমি একবারে কোশ্চেন লিখবো, তারপর সেইখান থেকে আমি অ্যান্সার করে নেবো। আমি এই ঘরটা ফাঁকা রাখতেছি, এটা আমার কাজে লাগবে। আমি প্রথমে কোশ্চেনে যা আছে সেটাকে তুলবো। আমি একটা ঘর ফাঁকা রাখলাম আমার কাজের জন্য, পরে আমার কাজের জন্য আমি ফাঁকা রাখলাম। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি, এখানে কী হবে, গণসংখ্যা। এটা হচ্ছে আমার গণসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। মার্কার কালি শেষ। ঠিক আছে, গণসংখ্যা আর শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি। তাহলে আমার শ্রেণীব্যাপ্তি আছে কত, 25 থেকে 34, 35 থেকে 44 এরকম ভাবে আছে। 85 থেকে 94 এই পর্যন্ত আছে। প্রথমগুলো আমি একটু বেশি বড় লিখে ফাঁকা দিয়ে ফেলছি, এজন্য নিচে এখন আমাকে ছোট করতে হলো জিনিসটা। আচ্ছা, তাহলে গণসংখ্যাগুলো কত আছে আমি বসায় ফেলে দ্রুত। 5, 10, 15, 20, 30, 16, 4। 5, 10, 15, 20, 30, 16, 4। এখানে তো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। আমাকে বলছে এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করো। কি বলছে, এই সামনে থেকে আমাদেরকে গড় নির্ণয় করতে বলছে, গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে না, তো আমাদের যে গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা মুখস্থ করতে হবে। আমরা লিখব সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। এটাই হচ্ছে আমাদের গড় নির্ণয় করার সূত্র, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। এটা আমাদের গড় নির্ণয় সূত্র। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে, সামেশন জিনিসটা কি? তাহলে মনে করো যে আমি তোমাদের সামেশন জিনিসটা কি সেটাকে বোঝাই। সামেশন আচ্ছা, সাম মানে কি? সাম মানে যোগ, সামেশন মানে হচ্ছে যোগ করা। সামেশন কোনো কিছু যোগ করছে। মনে করো যে আমার কাছে মার্ক দেওয়া আছে, তোমার মনে করো 5 জনের মার্ক, 5 জনের পরীক্ষার মার্ক দেওয়া হচ্ছে, আমি সুন্দর কিছু ভ্যালু, ঠিক আছে, 40, 50, 60, 40, 80।
5 জনের পরীক্ষার মার্ক দেওয়া আছে। এখন আমি যদি সামেশন অফ মার্ক, আমাকে দেওয়া আছে কি মার্ক, পরীক্ষার মার্ক 5 জনের মার্ক দেওয়া আছে। এখন আমি যদি একটু সামেশন সাইন লিখি, এটাকে বলে সামেশন। সামেশন লিখে যদি আমি লিখি মার্ক, সামেশন লিখে আমি যদি মার্ক, তার মানে হচ্ছে আমাকে এই মার্কগুলো যোগ করে যে ভ্যালুটা আসবে সেইটাকেই হচ্ছে বলা হচ্ছে সামেশন অফ মার্ক। মানে যতগুলো মার্ক আছে সবগুলো যোগ করে আমরা যে ভ্যালুটা পাবো, মানে কি সামেশন অফ মার্ক সমান সমান কি হবে 40 প্লাস 50 প্লাস 60 প্লাস 40 প্লাস 80, 40 আর 60 হচ্ছে 100, 180, 220 আর 50 270। এই যে 270টা আসলো, এটাই হচ্ছে সামেশন অফ মার্ক। এখানে 5 জনের মার্ক দেওয়া আছে, এই যে সংখ্যাগুলো এগুলো কি একটা মার্ক। তাহলে সামেশন অফ মার্ক মানে হচ্ছে মার্কগুলা যোগফল। সামেশন, যে কোনো কিছু সামেশন বললে সেই জিনিসটা হচ্ছে যোগফল। তো এখানে যে আমাদেরকে সামেশন অফ এফ আই এক্স আই বলছে, সামেশন অফ এফ আই এক্স আই যে বলছে তার মানে হচ্ছে এফ আই এক্স আই এর যোগফল। এফ আই এক্স আই এর যতগুলো এফ আই এক্স এর মান আসবে আর কি, এফ আই এক্স আই এর অনেকগুলো মান আসবে, সেটার আর কি যোগফলটা আমাদেরকে বের করতে বলছে গড় দিয়ে। আচ্ছা, গড়ের সূত্রটা আমি একটু উপরে লিখি, তাহলে আমাদের গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এই সূত্রটা দিয়ে আমরা আজকে গড় করা শিখবো। আমরা শুধু গড়ই শিখবো আজকে, গড় শিখে আমরা ক্লাসটা শেষ করে দেবো। তাহলে আমি কি বোঝালাম তোমাদের, গড় মানে হচ্ছে গড় না, সামেশন মানে হচ্ছে যোগ। সামেশন মানে যোগ, সেটা কি যেটা সামেশন সেটা যোগ। এখানে মার্কের সামেশন মানে হচ্ছে 5 জনের মার্ক, 5 জনের মার্কের এখানে সামেশন মানে হচ্ছে 5 জনের মার্কটা যোগ করে আমি যা পাবো সেটা, সেই ভ্যালুটাই হচ্ছে সামেশন অফ মার্ক। ঠিক আছে, তাহলে আশা করি এটুকু বুঝছো, এটুকু ক্লিয়ার সামেশন জিনিসটা কি। সামেশন জিনিসটা যদি বুঝে থাকো, সামেশন জিনিসটা বুঝে থাকলে আসো এখন আমরা তাহলে গড়ের দিকে আগাই। এখন গড়ে যে আমাদেরকে বলছে সামেশন অফ এফ আই এক্স আই, মানে হচ্ছে এফ আই এক্স আই এর যতগুলো ভ্যালু থাকবে সেগুলোকে যোগ করতে হবে। মনে করো 5টা যদি ভ্যালু থাকে এফ আই এক্স আই, তাহলে 5টা ভ্যালু যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের সামেশন অফ এফ আই এক্স আই। ওকে, সামেশন অফ এফ আই এক্স আই, তাহলে আশা করি বুঝতেছো সামেশন অফ এফ আই এক্স আই কি। এখন সামেশন অফ এফ আই এক্স আই এ আমাদের এফ আই জিনিসটা কি আর এক্স আই জিনিসটা কি, এফ আই কি আর এক্স আই কি। এফ আই মানে হচ্ছে গণসংখ্যা, এফ দিয়ে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে গণসংখ্যাকে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা যায়। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কত। আচ্ছা, আমরা মনে করো যে কোনো একটা ঘটনা, যদি মনে করো কোনো একটা ঘটনা বারবার ঘটতেছে, তাহলে আমরা কিন্তু সেটাকে বলি যে এই ঘটনাটা অনেক ফ্রিকোয়েন্টলি ঘটছে, অনেক ফ্রিকোয়েন্টলি, মানে কয়েকবার করে ঘটতেছে, ওটাকে বলে আমরা ফ্রিকোয়েন্টলি। এই জন্য একটা কিছু যে কতবার আছে বা কতবার এই যে পাঠ পাচ্ছে 25 থেকে 34-এর মধ্যে কয়টা জিনিসকে খুঁজে পাচ্ছে, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। সেটাকেই এফ দিয়ে প্রকাশ করা হয়, ফ্রিকোয়েন্সি। আর আই জিনিসটা কি সেটা তোমাদের বোঝার দরকার নেই, তুমি শুধু এফ আই লিখবা। আই জিনিসটা কি বুঝতে গেলে এখন মাথা পাগল হয়ে যাবে, তাহলে সামেশনটা ডিটেলসে বোঝানো লাগবে। তোমাদের ক্লাস 9-এ এটার কোনো দরকার নাই, ক্লাস 10-এ, তোমরা এখন 10-এ আসো, ক্লাস 10-এ এটার কোনো দরকার নেই। তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমরা জানবা সামেশনটা কি আর ডিটেলসে, তখন তোমরা এই আই ইউজটা করতে পারবা। আপাতত তুমি মনে রাখো যে এফ দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়, আর এখানে আমরা হচ্ছে মূলত এফ আই দিয়ে আর কি ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছি। তাহলে ফ্রিকোয়েন্সি যেটাকে বাংলায় আমরা বলবো হচ্ছে গণসংখ্যা এখানে, তাহলে এফ আই যেটা সেটা হচ্ছে গণসংখ্যা, আর এক্স আই যেটা না সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। এক্স আই যেটা সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। তাহলে এফ আই শিখলাম গণসংখ্যা, আর এক্স আই কি শ্রেণী মধ্যমান, এই জিনিস দুইটা।
এই সূত্রের এই হচ্ছে দুইটা জিনিস। সামেশন কি সেটা তো আমরা শিখে গেলাম, সামেশন মানে হচ্ছে যোগফল। আচ্ছা আর একটা জিনিস বাকি আছে, আমি এখানে ক্লোজ করে দিলাম কেন, আরেকটা জিনিস বাকি আছে। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে এনটা কি এই সূত্রে আমাদের যে এন মানে হচ্ছে নাম্বার, টোটাল হচ্ছে গণসংখ্যা কতজন আছে, মানে টোটাল কতজন আছে সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই জিনিসগুলো একটু মুখস্থ করবো, একবার মুখস্থ করলে আর কি হয়ে যাবে। এন হয়তো তোমরা আগে থেকে করে আসো, আগে তোমরা এগুলো ক্লাসে এটাও করে আসো এন কি। কেউ যদি না করে থাকো বা ফাঁকিবাজি করে থাকো তাহলে এখন জেনে নাও এন মানে হচ্ছে মোট কতজন আছে, মানে মোট গণসংখ্যা কত, মোট গণসংখ্যা। এই সূত্রের তাহলে এই সূত্রের আমাদের হচ্ছে এই তিনটা জিনিস, গণসংখ্যা, মোট গণসংখ্যা আর কি, এন দিয়ে হচ্ছে মোট গণসংখ্যা বোঝাচ্ছে। আমরা যখন করতাম তখন আমরা এখানে কি লিখতাম, আমরা এখানে একটা ঘর টানতাম, ঠিক আছে, ঘর টেনে আমরা লিখতাম হচ্ছে, এখানে আমরা লিখতাম এন। আরে ছোটোবেলায় তোমরা করছো, না করে থাকলে দেখে নাও, এন ইজ ইকুয়াল টু এই যে সবগুলো যোগ করে যেটা, তারপর 15 15 15 কত 30, 30 আর 20 50, 50 আর 30 কত 80, 80 90 96 আর 4 টোটাল হচ্ছে 100, তাহলে 100 জন, গণসংখ্যা কত 100। এখানে জন বলা ঠিক হচ্ছে না, এখানে মূলত ডেটাটা কি শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর, হ্যাঁ তাহলে আমি জন বলতে পারি। তাহলে এন হচ্ছে 100 জন, মানে শিক্ষার্থী সংখ্যা কত 100 জন, এটা হচ্ছে মোট গণসংখ্যা, এনটা হচ্ছে মোট গণসংখ্যা। আর যে এক্স আই বললাম এরা শ্রেণী নাকি শনি 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 মধ্যমান লিখে শ্রেণী, শ্রেণী মধ্যমান। আর এফ আই যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তাহলে আমি যে গণসংখ্যা লিখলাম না এখানে, আমি যখন এই চার্টটা আঁকবো আর কি পরীক্ষার জন্য, আমার এই গড় নির্ণয়ের জন্য, তখন আমার এখানে লিখতে হবে গণসংখ্যা, এখানে লিখতে হবে হচ্ছে পাশে ব্র্যাকেট দিয়ে এফ আই লিখলাম, হয়ে গেল। আর শ্রেণী ব্যাপ্তি না শ্রেণী মধ্যমান আমি কি বলছি এক্স আই, এটা হচ্ছে তোমার শ্রেণী মধ্যমান এক্স আই। তাহলে আমি লিখলাম গণসংখ্যা এফ আই, শ্রেণী মধ্যমান এক্স আই। তাহলে 25 আর হচ্ছে যদি এখানে শ্রেণী মধ্যমান কত হবে দেখতে গেলে ক্যালকুলেটর হিসাবটা করতে হবে, ক্যালকুলেটরটা আমি নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে শ্রেণী মধ্যমান কত হবে 25 আর 34, এখানে শ্রেণী মধ্যমান কত হবে 25 আর 34, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, শ্রেণী মধ্যমান কত 25 যোগ 34 ভাগ 2, পরের শ্রেণীর জন্য 35 যোগ 44, 35 যোগ 44 ভাগ 2, ঠিক আছে। তাহলে 25 যোগ 34 ভাগ 2, তো শ্রেণীর মধ্যমান হবে হচ্ছে 29.5, আর এটার জন্য এটা হবে হচ্ছে, তাহলে এটা 39.5 হবে, বোঝা যাচ্ছে এটা হচ্ছে 39.5, মানে 10 10 করে বাড়বে আর কি। 29.5 প্রথমটা বের করে নিলাম, পরেরগুলো এখান থেকে 10 10 করে বাড়বে। তাহলে আমাদের শ্রেণী মধ্যমানগুলো কত হবে বসায় ফেলি, শ্রেণী মধ্যমানগুলো হবে হচ্ছে 29.5, 39.5, 49.5, 59.5, 69.5, 79.5 আর 89.5, এগুলো হচ্ছে আমরা শ্রেণীর মধ্যমান বা এক্স আই এর মান। আর আমাদের গণসংখ্যার মান কোনটা, এই যে এফ আই এর মানটা হচ্ছে গণসংখ্যা। এইবার দেখো আমাদের সূত্রে কি বলছে, সামেশন অফ এফ আই এক্স আই দিয়ে কি বলছে, এফ আই তো বুঝলাম আমি কি গণসংখ্যা, এক্স আই তো আমি কি বুঝলাম শ্রেণী মধ্যমান, কিন্তু এফ আই এক্স আই এটা আবার কি, এফ আই এক্স আই কি, এফ আই এক্স আই মানে হচ্ছে এফ আই এর সাথে এক্স আই এর গুণ, এফ আই এর সাথে এক্স আই গুণ করলে কত হয় সেটাই হচ্ছে এখানে এফ আই এক্স আই। তাহলে আমি যে 3টা ঘর বানালাম না, এবার আমাকে পাশে আরেকটা ঘর বানাতে হবে, সেখানে আমাদের শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা এই দুটোকে গুণ করে যে ভ্যালুটা আসে সেটা লিখতে হবে। এর ফলে এখানে আমাদের পাশে আরেকটা ঘর বানাতে হবে, সেটা হচ্ছে আমার ঘর হবে এফ আই এক্স আই এর, এফ আই ইন্টু এক্স আই, মানে দুইটার গুণ আর কি, এফ আই আর এক্স আই দুইটা গুণ করলে কত হয় সেটাই হচ্ছে এফ আই এক্স আই। তাহলে প্রথমটা দ্বিতীয়টা
তৃতীয়টা ঘরগুলো আমি কমপ্লিট করে দিই। এফ আই এক্স আই, তাহলে আমি কি করব, প্রত্যেকটা ঘরের জন্য আমি তাহলে গুণ করব আর বসাবো এখন, ঠিক আছে? প্রত্যেকটা ঘরের জন্য আমি তাহলে গুণ করব আর এফ আই এক্স আই বসাবো। তাহলে এখানে আমার এফ আই কত 5 গুণ এক্স আই কত 29.5, তাহলে 5 × 29.5 করলে হচ্ছে 147.5। তাহলে এফ আই এক্স আই এই ঘরের জন্য এফ আই এক্স আই কত 147.5। বুঝছো তো জিনিসটা? এফ আই এক্স আই মানে হচ্ছে এফ আই এর সাথে এক্স আই এর গুণ, এফ আই এর সাথে এক্স আই এর গুণ। তাহলে এই ঘরের জন্য আমার কি এক্স আই এর ভ্যালু কত, শ্রেণী মধ্যমানের ভ্যালু কত 29.5, আর এফ আই এর ভ্যালু কত 5 গুণ 29.5 করলে যেটা আসে সেটা। এবার পরের ঘরে চলে যাবো। তাহলে 10 দিয়ে 39.5কে গুণ করলে কত আসবে 395 আসবে। এটা করা লাগে না, এটা আমি ক্যালকুলেটর ছাড়াই বুঝি, ঠিক আছে? তাহলে 10 দিয়ে যেটা করলে 395 আসে। এবার 49.5কে 15 দিয়ে করতে হবে। 49.5 × 15, এটার সাথে এটার গুণ করে বসাবো কোথায়, এখানে 742.5, 742.5। এরপর 59.5কে 20 দিয়ে গুণ করতে হবে। 59.5 গুণ 20 কত আসে 1190, 1190। তারপরে 69.5কে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে আসে 2085, 2085, 2085। এরপর এটা 79.5কে গুণ করতে হবে 16 দিয়ে, 16 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 1272, মানে 1272, 1272। আর এটা হচ্ছে 89.5, 89.5কে গুণ করতে হবে 4 দিয়ে, করলে আসে 358, 358। তাহলে আমি সবগুলা গুণ করে ফেললাম না? এখন আমাদেরকে কি চাইছে প্রশ্নে? প্রশ্নে চাইছে কি এফ আই এক্স চাইছে সামেশন অফ এফ আই এক্স, সরি প্রশ্নে না, সূত্রে চাইছে কি সামেশন অফ এফ আই এক্স আই। সামেশন অফ এফ আই এক্স আই মানে কি, যতগুলা এফ আই এক্স আই সামেশন মানে কি, এখানে দেখো এফ আই এক্স এর কয়টা মান আছে, একটা মান, দুইটা মান, তিনটা মান, চারটা মান, কয়টা মান 1 2 3 4 5 6 7, 7টা মান আছে এফ আই এক্স এর। তো আমাদের সূত্রে আছে কি সামেশন অফ এফ আই এক্স মানে কি এফ আই এক্স এর মানগুলোর যোগফল। তাহলে কি এফ আই এক্স এর মানগুলো আমার কি করতে হবে, যোগ করতে হবে। এগুলো সবগুলো যোগ করে যেটা আসে না সেটাই আমার সামেশন অফ এফ আই এক্স আই। তাহলে আমি নিচের ঘরে লিখতে পারি যে সামেশন অফ এফ আই এক্স আই সমান সমান, এখানে এফ আই এক্স আই সমান সমান, এখানে আর জায়গা হচ্ছে না, আমি নিচের লাইনে লিখি সমান সমান। তোমরা কিন্তু পাশে লেখার চেষ্টা করবা। সামেশন অফ এফ আই এক্স মানে সবগুলো যোগ করে সামেশন যেটা আসতেছে সেটাকে হচ্ছে সামেশন অফ এফ আই এক্স বলা হচ্ছে। তাহলে আমি যোগ করি এবার 147.5 যোগ 395 যোগ 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 358। তাহলে আমি সামেশন অফ এফ আই এক্স আসে 6190, 6190, 6190 আসছে আমাদের সামেশন অফ এফ আই এক্স আই। তাহলে এখন গাণিতিক গড় কীভাবে করবো, বই থেকে এই সূত্রটা থেকে আমি, আচ্ছা বইয়ে তোমাদের সূত্রটা একটু অন্যভাবে দেওয়া আছে, সামেশন অফ গাণিতিক গড়ের যে সূত্রটা সেটা একটু অন্যভাবে দেওয়া আছে। তোমাদেরকে ওটা দিতে হচ্ছে 1/n সামেশন অফ, এখানে হচ্ছে আই এর ভ্যালু আছে আর হচ্ছে কে আছে। এখন তোমরা আই কি কে কি এগুলো বুঝতে গেলে পাগল হয়ে যাবে, তোমাদের কোনো প্রয়োজনই নাই এইভাবে ইউজ করার। জিনিসটা এইভাবে ইউজ না করে তোমরা আমি যেভাবে দিছি এভাবে ইউজ করবা, অথবা তোমরা জিনিসটাকে এভাবে ইউজ করতে পারো যে 1/n সামেশন অফ এফ আই এক্স আই। এটা যে জিনিস এটাও সেই জিনিস। এখানে নিচে একটা এন আছে না, এন আছে মানে কি, এই এনটাকে যদি আমি আলাদা করি, যদি দুইটা পার্ট করে লিখি আর কি, তাহলে উপরে মনে করো হচ্ছে এগুলো হয়তো তোমরা বুঝো ছোটোবেলা থেকে পারার কথা, এগুলো ছোটোবেলার জিনিস। এফ আই এক্স আই এটার সাথে কিছু গুণ নাই, মানে কি 1 গুণ আছে আর নিচে কি আছে এন আছে। তাহলে আমি এই যে 1 আর এন এই অংশটাকে যদি আমি আলাদা করি তাহলে আমার কীভাবে লিখতে পারি এটা, আমি তাহলে 1/n আর এখানে সামেশন অফ এফ আই এক্স আই ইন্টু 1/n এরকম লিখতে পারি না। সেজন্য আমাদের সূত্রটা দিতে হচ্ছে
এরকম 1/n সামেশন অফ এফ আই এক্স আই। তো তোমরা সরাসরি উপরে সামেশন অফ এফ আই এক্স আই বাই এন করে দেবা, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে শ্রেণী মধ্যমান গণসংখ্যা, সেখান থেকে এফ আই এক্স আই, এরপর এফ আই এক্স আই গুলো সব যোগ করে সামেশন অফ এফ আই এক্স আই বের করলাম। এখন আমাদের তাহলে গড়, অতএব গাণিতিক গড় সমান সমান কি হবে, আমার সূত্রটা বসাবো এবার, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। আর তোমাদের ভ্যালুগুলো কিন্তু আগে উপরে লিখে নিতে হবে, বুঝছো? আমি তো এখানে লিখলাম না ম্যাথ করার সময়। তো ম্যাথ করার সময় যখন ম্যাথ করবা আর কি, মানে ভ্যালুগুলা পাশে লিখবা, পাশে না উপরে আগে লিখবা। এন ইজ ইকুয়াল টু 100, তারপর হচ্ছে সামেশন অফ এফ আই এক্স যেটা আসছে। আচ্ছা এটা আলাদা করে না লিখলেও হবে, এফ আই এক্স আই তোমরা, আমি তো এখানে লিখে দিছি 6190, এটা লিখলেও হবে না লিখলেও হবে, এটা লিখলেও হবে না লিখলেও হবে। এই যে এই চারটা প্রথমে দিবা, দেওয়ার পরে এটা ইচ্ছা করে লিখতে পারো, সূত্রের সাইডে লিখতে পারো, ফিজিক্সে যেমন করো না তোমরা, সেভাবে ইচ্ছা করে লিখতে পারো, নাও লিখতে পারো। এটা না লিখলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আমি একবার এই চার্টে করেই ফেলছি, দরকার নেই। তাহলে গাণিতিক গড় সমান সমান সামেশন এফ এক্স বাই এন। তাহলে এফ এক্স কত আসছিল 6190, 6190, 6190 ভাগ এন কত, টোটাল এন কত 5, 10, 15, 20 সবগুলো যোগ করে এন এর ভ্যালু হচ্ছে 100। এনটা আমি কি বলছি, মোট গণসংখ্যা। তাহলে মোট গণসংখ্যা কত 100, তো তাই হয়। তাহলে আমাদের অ্যান্সার কত আসে 619, 619 আসবে কি না, সরি 61.9 আসবে। হ্যাঁ, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে এভাবে অ্যান্সার লিখে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে আমাদের এই সারণীটা থেকে যে গাণিতিক গড়টা বলছে বের করো, সেটা আমরা পেলাম হচ্ছে 61.9। তাহলে আমি কি প্রসেসটা করলাম, কি প্রসেস করলাম গাণিতিক গড় নির্ণয়ের জন্য, সেটা তোমাদেরকে আমি এখন তাহলে দেখাই। প্রসেসগুলো মনে রাখবা, প্রসেসগুলো মনে রাখলে বই দেখি প্রসেস দেওয়া আছে না, দেওয়া নেই। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রসেসগুলো লিখে দিচ্ছি। প্রসেসগুলো তোমরা খালি, আমি তোমাদেরকে কি গণসংখ্যা বহুভুজে লিখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে হচ্ছে আমি অজীব রেখার প্রসেস লিখে দিচ্ছি, কী কী মনে খেয়াল রাখতে হবে। এখন আমি গাণিতিক গড় নির্ণয় যেটা, এটার প্রসেস লিখে দেবো। আর আমি চেষ্টা করবো তোমাদের একটা পিডিএফ দিয়ে দেওয়ার, সেই পিডিএফে অজীব রেখার যে স্টেপগুলো, তারপর গণসংখ্যা বহুভুজের যে স্টেপগুলো, আর এটার যে স্টেপগুলো গাণিতিক গড়, আর ভবিষ্যতে মধ্যক প্রচুরক করাবো, সেগুলোর স্টেপগুলো আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব একটা পিডিএফে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা কত নাম্বার করলাম, আমরা উদাহরণ 7 করছি। কিন্তু এটা আমাদের ছিল উদাহরণ 7। এটা উদাহরণ 7 করছি আমরা, উদাহরণের 7 সলভ কিন্তু ছিল এটা, যেটা দিয়ে আমরা গাণিতিক গড়টা বের করা শিখলাম, আমরা সূত্রটা শিখলাম, আমরা এই জিনিসগুলো শিখলাম। তাহলে গাণিতিক গড় নির্ণয় করার প্রসেসগুলো আমি বলি, আমি তাহলে এটা মুছে দিলাম, গাণিতিক গড় যে বের করছি। তাহলে গাণিতিক গড় নির্ণয়ের প্রসেসটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের প্রসেস, এটা নোট করে রাখো ভালো করে। প্রথমে কি করব, শ্রেণী ব্যাপ্তি নিছে না, প্রথমে আমার কি করতে হবে, শ্রেণী মধ্যমান বের করতে হবে, শ্রেণী মধ্যমান নির্ণয় করা, যেটাকে xi দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কি শ্রেণী মধ্যমান বের করতে হবে, লেখাটা বাঁকা হয়ে গেল, ওকে, শ্রেণী মধ্যমান বের করতে হবে। এরপর কি করতে হবে, গণসংখ্যা তো আছেই, গণসংখ্যা তো সবসময় চারে থাকে, তাহলে গণসংখ্যা আলাদা করে লিখতেছি না, এফ আই এক্স আই শ্রেণী মধ্যমান গণসংখ্যার গুণফল। তাহলে কি এফ আই এক্স আই প্রতিটা ঘরের জন্য, প্রতিটা শ্রেণীর জন্য এক্স এর মান, প্রতিটা শ্রেণীর জন্য এফ আই এক্স এর মান বের করতে হবে। এটা আবার বাঁকা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই, পরে চেষ্টা করবো সোজা করে লেখা, যেহেতু নিচে লেখা লাগতেছে। তো তাহলে প্রতিটা শ্রেণীর জন্য এফ আই এক্স বের করবো। এরপর হচ্ছে সবগুলো এফ আই এক্স যোগ করে, সবগুলো এফ আই এক্স আই যোগ করে সামেশন অফ এফ আই এক্স আই। তাহলে সবগুলো এফ আই এক্স এর ভ্যালু যোগ করে সামেশন অফ এফ আই এক্স আই
বের করব। সামেশন অফ এফ এক্স আই বের করব। সামেশন অফ এফ এক্স আই বের করা হয়ে গেলে এরপরে আর কি, এরপরে 4 নম্বর যে প্রসেসটা, আমার নিচে জায়গা হবে না, আমি তাহলে 4 নম্বরটা একটু উপরে লিখতেছি, তোমরা একটু কষ্ট করে সিরিয়াল ওয়াইজ লিখো জিনিসটা। 4 নম্বর যেটা সেটা হচ্ছে সবগুলো যোগ করে এফ এক্স আই বের করবো। এবার এন গণসংখ্যা, সর্বমোট গণসংখ্যা বের করব, এন এর ভ্যালু, মোট গণসংখ্যা বের করব। এন বের করব, আর 5 হচ্ছে কি করব, এবার সূত্র দিয়ে গড় নির্ণয় করব, সূত্র দিয়ে। তাহলে আমরা 5টা প্রসেস করলাম, বললাম গড় নির্ণয়। সেটা হচ্ছে প্রথমে আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হবে, শ্রেণী মধ্যমান বের করব। তারপরে দ্বিতীয়, প্রত্যেকটা শ্রেণীর জন্য, আচ্ছা শ্রেণী মধ্যমান হচ্ছে কীভাবে বের করে আমি শিখাইছি। তো প্রথমে হচ্ছে শ্রেণী মধ্যমান বের করতে হবে, তারপর প্রত্যেকটা শ্রেণীর জন্য এফ আই এক্স এর যে ভ্যালুটা, গণসংখ্যা এফ আই শ্রেণী মধ্যমান এক্স আই, দুইটা গুণ করে যে ভ্যালুটা, সেটা প্রত্যেকটা শ্রেণীর জন্য। এই শ্রেণীর জন্য ভ্যালু এটা, এই শ্রেণীর জন্য ভ্যালু এটা, এই শ্রেণীর জন্য ভ্যালু এটা, এরকম করে প্রত্যেকটা শ্রেণীর জন্য এফ আই এক্স এর মানগুলা বের করতে হবে। বের করে এরপর সবগুলো এফ আই এক্স এর ভ্যালু যোগ করব, যোগ করলে সামেশন অফ এফ আই এক্স আই পাবো, সামেশন অফ এফ আই এক্স আই পাবো, সবগুলা এফ আই এক্স এর ভ্যালু যোগ করে সামেশন অফ এফ আই এক্স আই পাবো। সামেশন অফ এফ এক্স পাওয়ার পরে এবার কি আমার মোট গণসংখ্যা কত আছে সেটাও বের করবো, এখানে নিচে এই যে এখানে সামেশন অফ এফ এক্স বের করছে, এখানে মোট গণসংখ্যা, সবগুলো গণসংখ্যা যেগুলো আছে 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 30, এগুলো সব যোগ করে মোট গণসংখ্যা কত আছে সেটা বের করব, এন বের করব। এরপর সূত্র দিয়ে গড় নির্ণয় করব। এই যে সূত্রটা আমাদের গড় নির্ণয় সূত্র, এটা দিয়ে আমরা গড়টা নির্ণয় করব। এখন আমরা শ্রেণী মধ্যমান যে কেন নিচ্ছি সেটা তোমাদেরকে বোঝাতে গেলেও তোমরা হচ্ছে অনেক আর কি বুঝবে না আর কি, মোট কথা। তো তোমরা হচ্ছে এটা মুখস্থ করে রাখো একটু কষ্ট করে। শ্রেণী মধ্যমান নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে গাণিতিক গড়ে, গাণিতিক গড়ের ক্ষেত্রে আমাদের শ্রেণী মধ্যমান নিয়ে কাজ করতে হচ্ছে, আর একটা জিনিসের ক্ষেত্রে আমাদের শ্রেণী মধ্যমান নিয়ে কাজ করতে হয়েছিল, এবং ভবিষ্যতে আমাদের মধ্যক যখন করব তখন আমাদের শ্রেণী মধ্যমান নিয়েই কাজ করতে হবে। মধ্যক যখন করব তখনও শ্রেণী মধ্যমান নিয়ে কাজ করতে হবে। এর আগে আমাদের হচ্ছে আমরা যখন গণসংখ্যা বহুপদ আঁকছিলাম তখন শ্রেণী মধ্যমান নিয়ে কাজ করতে হয়েছিল। তো তোমরা প্রসেসটা আশা করি লিখে নিছো। আর একটা জিনিস লিখে নাও, সেটা লিখেই আজকের ক্লাস এখানে শেষ করে দিব। যেটা এখন লিখবো সেটা হচ্ছে আমরা কখন শ্রেণী মধ্যমান ব্যবহার করব, কখন শ্রেণী মধ্যমান ব্যবহার করব। এক হচ্ছে প্রথমে কি করছিলাম না, গণসংখ্যা বহুপদ আঁকার সময়, গণসংখ্যা বহুপদ আঁকার সময়। 2 হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের সময়, গড় 3 বলছে যে মধ্যক, নির্ণয়ের সময় আমি এখান থেকে ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমরা কখন শ্রেণী মধ্যমান ব্যবহার করব, শ্রেণী মধ্যমান জিনিসটা আমরা কখন ব্যবহার করব এটা নোট করে নাও, এটা ভালোভাবে নোট করে রাখবা, এটা মনে রাখবা। শ্রেণী মধ্যমানটা ব্যবহার করা হয় গণসংখ্যা বহুপদের জন্য, গড় নির্ণয়ের জন্য, আর মধ্যক নির্ণয়ের জন্য, এটা আমরা তোমাকে ভবিষ্যতে করাবো। তাহলে গড়, মধ্যক আর গণসংখ্যা বহুপদের জন্য আমরা শ্রেণী মধ্যমান ব্যবহার করি। আর এটা যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাও নোট করবা। আচ্ছা, আর আমি তোমাদের কাছে অজীব রেখাটা করাইছিলাম। আচ্ছা, অজীব রেখাটা আমি পরে সুন্দর করে পিডিএফটা করে দেবো, পিডিএফটা করে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে প্রসেসগুলো লিখে নিবা, তাহলে তোমাদের এগুলোতে পরে করতে গেলে কোনো সমস্যা হবে না। তুমি জাস্ট মনে রাখবা যে কোন ক্ষেত্রে কি দরকার হয়। তুমি গড়ের সূত্রটা জাস্ট দেখবা, গড়ের সূত্রটা দেখবা, এখানে এফ আই আছে, এক্স আই আছে, এন আছে। তুমি এইটুকু শুধু মাথায় রাখবা যে এফ আই এক্স আই মানে হচ্ছে শ্রেণী মধ্যমান, এটুকু মাথায় রাখবা যে এফ আই মানে গণসংখ্যা, আর এন মানে হচ্ছে মোট গণসংখ্যা, সর্বমোট গণসংখ্যা। 3টা জিনিস খালি মুখস্থ করো না, মনে রাখো। এফ আই মানে গণসংখ্যা, এক্স আই মানে শ্রেণী মধ্যমান, এন মানে মোট গণসংখ্যা। এই 3টা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে তুমি নিজেই বুঝে যাবে যে তোমার চার্টে কি কি দরকার হবে।
তুমি নিজেই বুঝে যাবো। তোমার স্টেপগুলো যে আমি লিখে দিলাম ওই স্টেপগুলো আর ফলো করা লাগবে না, তুমি নিজেই বুঝে যাবো। তোমার সূত্রে যা যা আছে তোমার তাই তাই দরকার হবে। তোমার সূত্রে আছে XI FI আর N, তাহলে তোমার সূত্রে যে XI আছে তাহলে তুমি মধ্যমান বের করবা, FI গণসংখ্যা লিখবা, আর সামেশন অফ FI XI চাইছে তার মানে হচ্ছে যোগ করে দেবা FI XI গুলো, আর N চাইছে মানে টোটাল গণসংখ্যা কত চাইছে, এটাই সূত্রে যা যা চাইছে সেটা দেখে সেই চাহিদা অনুযায়ী তুমি চার্টটা বানাবা, বানিয়ে তুমি জিনিসটা করে ফেলবা। তোমার কমপ্লেক্স হওয়ার কোনো জিনিস এখানে, কমপ্লেক্স কোনো বিষয় না এটা। তোমার মনে করো এটা মনে রাখা লাগবে যে এইরকম এখানে 4টা ঘর হবে, 4টা ঘর করা লাগবে গড় নির্ণয়ের জন্য, আবার মধ্যক নির্ণয়ের জন্য 3টা ঘর না 5টা ঘর করা লাগবে, তারপরে হচ্ছে গণসংখ্যা বহুপদ নির্ণয়ের জন্য এতগুলো ঘর করা লাগবে। এটা তোমার মনে রাখার কোনো দরকার নেই, তুমি হচ্ছে সূত্রটা মনে রাখবে, সূত্রটা মনে রাখবা। আর গণসংখ্যা বহুপদ, তারপর ক্রমজয়িত গণসংখ্যা যে লেখচিত্র, ওইগুলা করার জন্য কী কী বিষয় মনে রাখতে হবে সেগুলো আমি পরে লিখে দেবো একবারে, তখন আমার খেয়াল ছিল না ওইগুলা, এজন্য করাই নাই। গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমি প্রসেসটা শিখালাম, কী খেয়াল রাখতে হবে সেগুলো শিখাইলাম, সূত্র দিয়ে কীভাবে বের করছো, তো ওই জিনিসগুলো আমি তোমাদেরকে লিখে দেবো নি পরে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি দেখি তোমাদেরকে কিছু HW দিই, যেহেতু করে ফেললাম গড়, ঠিক আছে? তাহলে তোমাদের গড়ের থেকে তেমন কোনো ম্যাথ নাই, গড় থেকে যেহেতু তেমন কোনো ম্যাথ নাই সেহেতু এটাই থাক। এটা তোমরা ক্লাস 8এও করে আসছো, তো যারা ফাঁকিবাজি করে আসছো আর কি তাদের জন্য অনেক ভালো হলো। তেমন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাইছি কীভাবে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করছি। তো গাণিতিক গড় আমরা নির্ণয় করা বুঝলাম। এখন আমাদের এইবার হচ্ছে মূলত কাজ করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। একটা ক্লাসে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় শিখব, তারপরের ক্লাসে আমরা মধ্যক শিখব, তারপরের ক্লাসে আমরা প্রচুরক শিখব। তাহলে আমাদের হচ্ছে 3টা ক্লাস নিয়েছি, এরপরে 3টা ক্লাস হচ্ছে গড়, গড় তো শিখলাম, তারপর সংক্ষিপ্ত পদ্ধতির গড় একটা আছে, একটা হচ্ছে মধ্য, একটা হচ্ছে প্রচুরক। এই 3টা টপিক আমরা শিখব। এই 3টা টপিক শিখলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। 3টা টপিক শিখলেই আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। তাহলে হয়তো বা আর সম্ভবত 4টা ক্লাস লাগবে আমার এই অধ্যায়টা শেষ করতে। 4টা ক্লাস বলছি কারণ হচ্ছে 3টার করবো ক্লাসে, ওগুলো শেষ করব, কোনো কোশ্চেন বাকি থাকলে ওটা করবো, আর হচ্ছে সৃজনশীল সলভ করবো। 4টা থেকে হয়তো বা 5টা ক্লাস নিতে পারি, সর্বোচ্চ 5টা, 4টা না, 5টা ক্লাসের মধ্যে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাচ্ছে বোর্ডের সৃজনশীল প্র্যাকটিস সহ, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। পরবর্তী ক্লাসে আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 28 তারিখ, তাহলে পরবর্তী ক্লাসে আমাদের সম্ভবত দেখা হবে আগামী 1 তারিখ বা 2 তারিখ। কারণ হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে নেক্সট ক্লাস কবে হবে ম্যাথের, কারণ আমি একটু ব্যস্ত থাকবো কিছুদিন, 3 দিনের মধ্যে ব্যস্ত থাকবো, এর জন্য হয়তো বা ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আর হচ্ছে যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে দেখবা। এই ক্লাসে তেমন বেশি কিছু ছিল না, ভালো, কারণ হচ্ছে এগুলো তোমরা ক্লাস 8-এ অনেকেই করে আসছো, যারা করো নাই বা বোঝো নাই বা ফাঁকিবাজি করছো তাদের জন্য জিনিসগুলো ক্লিয়ার হলো। তো নেক্সট টাইম আমরা হচ্ছে যে টপিকগুলো বললাম আর কি সেই টপিকগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।